আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, দেশে বিদেশে বাংলাদেশি বাংলাভাষী যে যেখান থেকে নেক্সাস টেলিভিশনের অনন্য অসাধারণ লাইভ আয়োজন ইসলাম জীবন বিধানে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে থাকব আমি মোহাম্মদ মুস্তফা জামান, খতিব, বানানী মসজিদ আত-তাকওয়া। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার খালেক, স্রষ্টা। সব মানুষের মূল সৃষ্টি বা সৃষ্টির মূল হচ্ছে এক, অভিন্ন। তবে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং মুহাম্মদ, নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মধ্য দিয়ে, নবুয়ত লাভের মধ্য দিয়ে, ইসলাম আসার মধ্য দিয়ে পূর্ববর্তী সমস্ত বিশ্বাস ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগ্রহণযোগ্য। তবে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে সবার সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদার করা। এই আলোচনা থেকে আপনারা সহজে বুঝতে পারছেন আজকের আমাদের টপিক কি হতে পারে। আজকের টপিক হচ্ছে পারস্পরিক সম্পর্ক, ইসলামী দৃষ্টিকোণ। এই চমৎকার টপিকের উপরে আলোচনা উপহার দেওয়ার জন্য এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের দালিলিক ও সুন্দরভাবে প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে এসে আমন্ত্রিত মেহমান হচ্ছেন নারায়ণগঞ্জ মর্তজাবাদ দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মোহতারাম শেখ মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি মোহতারাম আজকের এই লাইভ আয়োজনে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। আমিন। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, আজকের এই চমৎকার আয়োজনে আপনিও যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরে সরাসরি ফোন করে। আরেকটি উপায় হচ্ছে নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে আপনার প্রশ্ন জানানোর মধ্য দিয়ে। আসুন আজকের টপিকের উপরে আলোচনা মোহতারামের কাছ থেকে শুনে আসি। পারস্পরিক সম্পর্ক, ইসলামী দৃষ্টিকোণ কি বলে, ইসলাম বা কোরআন সুন্নাহ কি আসছে। যে মোহতারাম আপনি অবগত হয়েছেন আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনতে চাচ্ছি প্রশ্ন পাওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা। তিনি মানবজাতি সৃষ্টি করেছেন এবং সমস্ত মাখলুকের তিনি হচ্ছেন স্রষ্টা। বিশেষত মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন সামাজিক জীব হিসেবে। এবং আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকগুলো স্থানে তিনি এটি বর্ণনা করেছেন, বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। তো আল্লাহ রাব্বুল আলামিন মূলত তিনি আমাদেরকে এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। যে এক প্রাণ থেকে সৃষ্টি করবার পরে এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করে তিনি আমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছেন। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। যে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে আমরা বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে তোমাদেরকে সৃষ্টি করেছি যেন তোমরা পরস্পর পরিচিত হতে পারো, একে অপরের সাথে পরিচয় লাভ করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এবং তিনি যে মানব জাতিকে সামাজিক জীব হিসেবে তৈরি করেছেন, স্বাভাবিকভাবেই আমরা যখন বসবাস করি কোনো একটা মানুষ সামাজিক জীব হওয়ার কারণে সমাজের সব শ্রেণীর সাথে মানুষের সাথে তার সম্পর্ক রাখতে হয়। একটি খুবই স্বাভাবিক যে আমরা একা তো বাস করতে পারবো না, আমরা অন্য মানুষের সাথে সম্পর্ক রাখতেই হবে। তো আমাদের এখানে দৃষ্টিকোণটা একটু পরিষ্কার থাকা দরকার যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি তিনি কি মূলনীতি আমাদের জন্য পেশ করেছেন, কি আমাদের জন্য নির্দেশনা দিয়েছেন যে মানুষের সাথে সম্পর্ক বা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কি নীতি আমাদের থাকা উচিত, এই বিষয়টি আমাদের মুসলিম হিসেবে সকলের জানা থাকা দরকার, অত্যন্ত জরুরি। তো আমরা যদি ধাপে ধাপে বলি যে আসলে আমাদের সম্পর্কের মূল সূত্রটা কি, আমাদের কি মাত্রা মূল পয়েন্টে আসবো। দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি স্বাগতম বোন। শাইখ, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে আমি জানি যে তাহাজ্জুদ নামাজ কেউ যদি রেগুলার পড়ে তাহলে নাকি তার আহ, কবর আলোকিত হয়ে যাবে। এটা আসলে কতটুকু সত্যি কথা? জি আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে এখন তো দেখা যায় যে আমি জানি যে তাহাজ্জুদ নামাজ আসলে শেষ রাতে পড়াটাই উত্তম। তারপরও দেখা যায় যে আমি 6:45-7টায় এশার নামাজ পড়ে ফেলি, তার সাথে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে ফেলি। তাহলে কি আমি তাহাজ্জুদের পরিপূর্ণ সওয়াবটা পাবো? জি। আর কোনো প্রশ্ন বোন? ঠিক আছে, আমার এই দুটো। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, আমরা জানার চেষ্টা করবো টপিকের আলোচনার শেষে। আরেকজন দর্শক লাইনে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি আছেন? নাম পরিচয় দিয়ে প্রশ্ন করি। ওয়ালাইকুম আসসালাম। বাড্ডা থেকে খুশিদা বেগম বলছিলাম। জি স্বাগতম বোন, বাড্ডা থেকে। কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন ছিল ভাই, আমরা যে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম ওইটা বলতে হবে না সামিআল্লাহু লিমান হামিদা বললে হবে? রব্বানা লাকাল হামদ এর সাথে যুক্ত করা লাগবে কিনা? আচ্ছা, সুন্দর প্রশ্ন। আর কোনো প্রশ্ন? জি ভাই, আজকে আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা আজকে টপিকের আলোচনা ছিলাম, শেষ করি ইনশাআল্লাহ। ফোন করে প্রশ্নের উত্তর আমরা চলে যাব। যে মহাতারাম আপনি বলছিলেন নীতিমালার কথা। জি আলহামদুলিল্লাহ, আমরা বলতেছিলাম যে আমাদের সম্পর্কের ভিত্তি কি হবে? এটি মূলত সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে ঈমান বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আমরা মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে তথা এখানে দুইটি দৃষ্টিকোণ আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে মুমিনের সাথে আমাদের সম্পর্ক, আর একটা হচ্ছে যিনি মুমিন নন, অমুসলিম, তার সাথে আমার সম্পর্ক। এটা দুইটি দৃষ্টিকোণ। কিন্তু যদি আমরা ইমানের দৃষ্টিকোণ বা মুমিনের দৃষ্টিকোণ বিবেচনা করি তাহলে আমরা লক্ষ্য করব যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক আছে যার, আমার সাথেও সম্পর্ক থাকবে তার। এটি হচ্ছে খুব সবচেয়ে বড় কথা। কারণ আমাদের সম্পর্কের মূল সূত্র কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। সেখান থেকে ওই একই সূত্রে আমরা গাথা। তার সাথে সম্পর্ক যা থাকবে আমাদের সাথে তার সম্পর্ক থাকবে, আর তার সাথে যার সম্পর্ক থাকবে না আমাদের সাথেও তার সম্পর্ক থাকবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার মাধ্যম। আমরা আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করবার জন্য কি পদ্ধতি আছে, কিভাবে রাখবো, সেই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন, একই সাথে মানুষের সাথে সম্পর্ক কিভাবে রাখবো সেই নীতিমালাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এ হলো প্রথম দিক। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চমৎকারভাবে তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এবং আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সৎ কর্মশীলদের সাথে থাকো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এখানে কুনুটা হচ্ছে এটা নির্দেশনা, আমর, কমান্ড। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি তাকওয়ার উপরে টিকে থাকতে চাও, যদি আল্লাহ তাআলাকে প্রকৃতার্থেই ভয় করে টিকে থাকতে চাও, তাহলে সৎ মানুষের সাথে থাকতে হবে। অসৎ মানুষের সাথে থাকলে তো আল্লাহ তাআলাকে আসলে ভয় করা যাবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে সম্পর্ক ভালো মানুষের সাথেই রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য একটি স্থানে বলেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। চমৎকার কথা। আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই তোমাদের বন্ধু, অলি। এখানে একটা কথা আসলে বাদ পড়ে গিয়েছে। এই যে সম্পর্ক মানুষের সাথে রাখা, এটা কিন্তু ইসলামের একটা বড়, এটার উপরে একটা তত্ত্ব আছে, একটা দর্শন আছে, যেটাকে পরিভাষাগতভাবে আল ওয়ালা ওয়াল বারা বলা হয়। তথা মানুষের সাথে সম্পর্ক রাখা, মানুষের সাথে সম্পর্ক ছেদ করা। এটা একটা বড় বিষয় যে আসলে হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউকে ভালোবাসা আর আল্লাহ তাআলার জন্যই কাউকে ঘৃণা করা বা কারোর সাথে সম্পর্ক ছেদ করা। তো এখন দেখুন যে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন আল ওয়ালা, যেটা অলি, ভালো বন্ধুত্ব, হ্যাঁ, বা মানে অন্তরঙ্গ সম্পর্ক কার সাথে হবে? আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের সম্পর্ক, তোমাদের অভিভাবক বা তোমাদের বন্ধু তো তারাই হতে পারে যারা মূলত, এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বন্ধু। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যে যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ তাআলাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে
তারপরে হচ্ছে পরবর্তীতে এই সম্পর্কের সূত্র ধরে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের বন্ধু হতে পারে, তোমরা সম্পর্ক রাখতে পারবে আল্লাহর সাথে, তার রাসূলের সাথে এবং ঈমানদারদের সাথে। আবার ঈমানদারদের মধ্যে কারা? যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে বিনয়ীভাবে, অহম রাকিউন, আল্লাহ তাআলা বলছেন যে বিনয়ীভাবে যারা রুকু মানে হচ্ছে এই আল্লাহর বিধানগুলো পালন করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। এখানে এই আয়াতের মধ্যে আরেকটা বিষয় আমাদের পরিষ্কার হয়ে গেল যে ঈমানদারদের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আবার ঈমানদার দাবি করছেন কিন্তু সালাত পড়েন না, তারা যাকাত আদায় করছেন না, তাদের সাথে সম্পর্ক থাকবে। কিন্তু একজন ভালো মুমিনের সাথে যেমন সম্পর্ক থাকা উচিত, এই ব্যক্তির সাথে সম্পর্কটা ওরকম অন্তরঙ্গ থাকা যাবে না, কারণ তিনি সালাত কায়েম করছেন না, যাকাত আদায় করছেন না। তারপরে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন। চমৎকার বলছিলেন। আমরা দ্বিতীয় পয়েন্টে আসবো, দর্শকের প্রশ্ন নিয়ে নি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন জানতে চাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে দুইটি। প্রথম প্রশ্ন হলো হুজুর, মহারানা সম্পর্কে, মানে এটা আমরা তো আগে শুনছি মহারানা স্ত্রীকে দিয়ে দিতে হয় থাকা অবস্থায়, কিন্তু এখন আমি আমার স্বামীর সাথে সংসার করতেছি কিন্তু আমার মহারানা পাই না। এই মহারানাটা থাকা অবস্থায় যদি স্বামী মারা যায়, এটা কি না দিয়ে স্বামী মারা গেলে কি কোনো সমস্যা হবে? এটাই চাচ্ছে না তালাক দিলে দিতে হয়। এই দুইটা একটা জি, প্রশ্ন। শেষের শব্দ কি বললেন? মহারানা না দিয়ে যদি মারা যান, অথবা? হ্যাঁ, মনে করেন আমি এখন আমার স্বামী সংসারে আছি, হ্যাঁ, এখন আমার স্বামী যদি মরানা না দিয়ে উনি যদি আমার সংসার থাকা অবস্থা মারা যায়, এখন এই মরানা কি আমার দাবি থেকে যাবে না উনি দিয়ে থেকে যাবে? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রাপ্য, আপনার অধিকার থাকবে কিনা। জি, দ্বিতীয় প্রশ্ন বোন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার মানে হাজবেন্ডের জায়গা জমিন আছে ওনার, আমার শ্বশুরের আর কি, এখন ওই জমিগুলো ওরা 5 ভাই 5 বোনের মাঝে সীমাবদ্ধ এখন পাবে। এখন আমার প্রশ্ন হলো যে আমার 2টা মেয়ে আছে, আমার কোনো ছেলে নাই। এখন আমার স্বামী সামান্য বেতনে চাকরি করে, এখন ওই চাকরি থেকে ওই সম্পদগুলো আমার স্বামী এখন চাষবাসও করে না। এখন আমার 2টা মেয়ে বড় হয়েছে, এখন ওদেরকে বিয়ে শাদী দিতে হবে, আমি ওইটাতে কিছু পাচ্ছে না। এখন আমার হাজবেন্ডকে যদি পাইছেন আমার হাজবেন্ডের কিছু হয় তাহলে আমি একদম অসহায়, আমার বাপের বাড়ির উপর নির্ভর, আর আমার বাপের বাড়ি তো অতটা না। এখন বোন, একটু জানতে চাওয়া, প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধার্থে, আপনার হাজবেন্ডের জমিটা কি আপনার শ্বশুর কাছ থেকে কি দিয়ে দেওয়া হয়েছে লিখিত আকারে, দলিল করে, হিবা করে? না, দিয়ে দেওয়া হয় না। এখন ও আমার শ্বশুরের নামের উপর সবাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যে এখন করণীয় কি? শ্বশুর কি বেঁচে আছেন? না, শ্বশুর অনেক আগে মারা গেছে, চলে গেছেন। আচ্ছা, ঠিক আছে, আপনার অন্য দেবর ননদরা এটা ভোগ করছেন? হ্যাঁ, হ্যাঁ, এখন আমি ভোগ করছি বলতে আমার দেবররা ভোগ করছে, আমি কিন্তু এনে মায়ের সারে। এখন আমরা তো মান সম্মানের মানুষ, কাউকে কিছু কিছু। আচ্ছা, বুঝতে পেরেছি বোন, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ মহতারাম এই বিষয়ে আলোচনা করবেন, আমাদের সাথেই থাকুন। অনেক ধন্যবাদ। জি, বলছিলেন আর সবচেয়ে ভালো সম্পর্ক থাকবে মুমিনদের সাথে। আবার মুমিনদের ভাগ করা হয়েছে যারা সালাত কায়েম করি, যাকাত প্রদানকারী, এদের সাথে। হ্যাঁ, এরপরে কথা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকেই আমরা এখানে থেমে গিয়েছিলাম। জি, যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। জি, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কাউকে ভালোবাসে, আবার আল্লাহ তাআলার জন্যই কারোর সাথে সম্পর্ক ছেদ করে বা কাউকে ঘৃণা করে, এবং আল্লাহর জন্যই কাউকে কিছু দান করে, আবার আল্লাহ তাআলার জন্য বা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে ঈমান পূর্ণ করতে চায় বা তার ঈমান পূর্ণ হয়েছে এমন একটা বিষয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পূর্ণতার সাথেও কিন্তু মানুষ এই সম্পর্ক দান করা বা সম্পর্ক ছিন্ন করা, ঘৃণা করা, ভালোবাসা, এগুলোকে মিলিয়ে ফেলা হয়েছে। তাহলে বুঝতে পারছি এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে সর্বশেষ যদি আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এভাবে বলেছেন যে মানে হচ্ছে আলমার ও আলা দীনি খালিলিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বললেন যে আসলে প্রত্যেক মানুষ তার
বন্ধুর আদর্শে আদর্শিত হয়, তিনি যার সাথে থাকেন তার প্রভাবে প্রভাবিত হন। সুতরাং ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, সুতরাং তোমাদের প্রত্যেকেরই লক্ষ্য করা উচিত যে সে কার সাথে অন্তরঙ্গ সম্পর্ক রাখছে। আজকে সামাজিক যে অবক্ষয় আমরা দেখছি, এর পেছনেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ কারণ যে অসৎ সঙ্গের মানে হচ্ছে সাথে থেকে বা অন্য মানুষের সাথে, খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখতে গিয়ে কিন্তু আমরা অনেকে চরিত্র হারা হচ্ছি। অনেক ধন্যবাদ মোহতারাম। আমরা পারস্পরিক সম্পর্কের বিষয়ে চমৎকার আলোচনা শুনছিলাম। আমরা বিরতি থেকে ফিরে এসে বাকি আলোচনা বা প্রশ্ন উত্তর জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা মুগ্ধ হয়ে শুনছিলেন আজকে টপিকের উপর আলোচনা। আমাদের হাতে ফোন কলের প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ আমরা জানানোর চেষ্টা করব। তবে এখন নয়, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসে, ততক্ষণ আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা বিরতির আগে ফোন কলের চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পেয়েছি, সেগুলো জানানোর চেষ্টা করছি। মোহতারাম, আমরা প্রশ্নোত্তর পর্বে যেতে পারি। জি, প্রথম প্রশ্ন ছিল সম্মানিতা বোনের, সেটা সালাতুত তাহাজ্জুদ নামাজ সম্পর্কে, যেটা পড়লে নিয়মিত মানুষকে আলোকিত করে, নুরানি হয়। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা অনেক চমৎকার, এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা এই বোনকে যেন এই অভ্যাসটা ধরে রাখবার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিয়মিত অভ্যাস ছিল এটি, এবং তার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এই বিধান। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দিবেন, এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। কিন্তু ব্যাপার হচ্ছে এখন যদি কোনো ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এবং আখিরাতে দুই স্থানেই সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। এবং এক্ষেত্রে আমি বলতে চাই যে বোন যে বিষয়টি বললেন যে তিনি আলোকিত হবে, তার মানে হচ্ছে সালাত ও তাহাজ্জুদ আদায় করলে তার কবর আলোকিত হবে, তার জীবন আলোকিত হবে, এবং তার চেহারাও উজ্জ্বল হয়ে যাবে। এবং আসসালাতু নূরুন, একটা হাদিসে বলা হয়েছে যে সালাত হচ্ছে আলো। মানুষ এটি যে কোনো সালাতই, আর সেটি যদি রাতের সালাত হয়, আল্লাহ তাআলা হচ্ছেন গোপন, তিনি খাফিউল আখফা, তিনি গোপন থেকেও গোপন। সুতরাং গোপনে যখন কোনো ব্যক্তি রাতের নামাজ আদায় করে, গোপনে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, তখন যদি তিনি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারেন, তাহলে শুধু তার চেহারা আলোকিতই হবে না, বরং আল্লাহ তাআলা তার প্রয়োজনগুলো তার পক্ষ থেকে পূরণ করে দেওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে এরকম যে আফশুস সালাম ও আতিউমুত তাআম ওয়াসিলিল আরহাম ওয়াসাল্লি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, যে আসলে তুমি সালাম দাও মানুষকে বেশি বেশি করে, মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে নিরাপদে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং এটি রাতের তাহাজ্জুদ, এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক কথাই বলা যায়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি স্থানে বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাআবুস সালিহিনা মিন ক্বাবলিকুম, যে আসলে তোমাদের উচিত রাতে কিয়াম করা, দাঁড়ানো, তা এটি ছিল তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীলদের অভ্যাস। সুতরাং এটি অবশ্যই তার জন্য বরকতময় হবে দুনিয়া এবং আখিরাতে। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে উনি তাহাজ্জুদ শব্দের অর্থ হলো ঘুম থেকে জেগে ওঠার নামাজ, এটাকে বলে তাহাজ্জুদ। আমরা আসছি, জাযাকাল্লাহ খাইরান। দর্শক লাইনে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো দলিল কোরআন থেকে সূরা লুকমান আয়াত নম্বর 10 অধ্যায় 31। এতে কোরআন বলতেছে আল্লাহ আকাশমণ্ডলী তৈরি করেছেন, নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত, খুঁটি ছাড়া। আল্লাহ আকাশমণ্ডলী নির্মাণ করেছেন স্তম্ভ ব্যতীত, খুঁটি ছাড়া। তোমরা কি তা দেখতে পাচ্ছ না? সূরা লুকমানের 10 নম্বর আয়াত, এর মানে কি? কোরআন আমাদেরকে কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে দলিল তিরমিজি শরীফ হাদিস নম্বর 3575, আবু দাউদ 5082, মেসকাতুল মাসাবিও হাদিস নম্বর 2163। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 কুল পর্বে 3 বার করে, ওই সূরাগুলির শত্রুর মোকাবেলায় যথেষ্ট। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 কুল পর্বে 3 বার করে, ওই সূরাগুলি শত্রুর মোকাবেলায় যথেষ্ট। আবু দাউদ শরীফ, আবু দাউদ 5082,
তিরমিজি 3575, মেসকাতুল মাসাবিও 2163, এগুলো হাদিস নাম্বার দলিল। এর সম্পর্কে আমি জানতে চাই এর মানে এই হাদিসটি সম্পর্কে। আচ্ছা জি, অনেক আসসালামু ধন্যবাদ আলাইকুম। এলমি প্রশ্ন করার জন্য অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহু খাইরান। মহতরমের কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো জানার চেষ্টা করছি, চমৎকার তিনি জবাব দিচ্ছেন। আমরা ফিরে যাচ্ছি, আমাদের সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। জি মহতরম, আপনি যে কথা বলছিলেন তাহাজ্জুদের জি, ওখানে শাব্দিক অর্থ। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো রাত্রি জাগরণের সালাত, তথা মূলত রাতে কিছুক্ষণ ঘুমিয়ে গিয়ে তারপরে জেগে যে নামাজটা পড়া হয় সেটাই মূলত তাহাজ্জুদ। তো কোনো ব্যক্তি যদি ঘুমের আগে তিনি 2 রাকাত সালাত আদায় করেন, উনি এই প্রশ্নটা দ্বিতীয়বার জি, ঈশার নামাজের পরে। ঈশার নামাজের পরে, ঈশার সালাতের পরে তিনি 2 রাকাত পড়ে ফেললেন, 2 রাকাত পড়লেন, এক্ষেত্রে তিনি কিয়ামুল লাইলে সওয়াব পেয়ে যাবেন। জি, তিনি রাত্রি দাঁড়ানোর সওয়াব পেয়ে যাবেন, কিন্তু তাহাজ্জুদের যে প্রকৃত হক সেই হকটা আদায় হলো না, কিন্তু তিনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন। একটা তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় কখন? ঈশার নামাজ তাহাজ্জুদের ব্যক্তিগতভাবে আদায়ের পর থেকে নয়? জি জি জি, মূলত রাতের 1/3 যাওয়ার পর থেকেই তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন, যেমনটা হাদিসে আছে, এবং তিনি বলতে থাকেন যে তোমাদের মধ্যে কে আছো ক্ষমা চাওয়ার ক্ষমা চাও, কে আছো রিজিক চাওয়ার এখন রিজিক চাও। সুতরাং রাতের 1/3 যাওয়ার পরেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। সেক্ষেত্রে এশা যদি একটু আগে হয়, যদি 1/3 না হয়, তাহলে তো তার উচিত হচ্ছে রাতের ঘুমানোর আগে যখন 1/3 হয়ে যায় তখন তিনি যদি পড়ে আদায় করে ঘুমান, 2 রাকাত সালাত পড়ে নিলেন, তাহলে কিয়ামুল লাইলের সওয়াব ইনশাআল্লাহ তিনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাকে দান করবেন। তবে উত্তম হলো যদি ঘুমিয়ে তারপরে যদি জাগ্রত হয়ে পড়া যায় সেটা উত্তম। আর কোনো ব্যক্তি যদি রাতে ঘুমিয়ে যান এই নিয়তে যে আমি ভোর রাতে উঠবো ইনশাআল্লাহ, কিন্তু তিনি উঠতে পারলেন না, কিন্তু তার নিয়ত থাকবার কারণে সারা রাত আল্লাহ তাআলা তাকে এমনিই ইবাদতে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, চমৎকার বলছেন, জাযাকাল্লাহু খাইরান। এরপর আরেকটি প্রশ্ন হচ্ছে এক বোনের বাড্ডা থেকে প্রশ্ন, সেটা হলো সামি আল্লাহু লিমান হামিদা, এর সাথে কি রব্বানা লাকাল হামদ যুক্ত করা লাগবে কিনা? এখানে মূলত বিষয় হচ্ছে যে সামিয়া আল্লাহু লিমান হামিদা, এতটুকু বললে তার তাহমিদের তথা এই কিয়ামের রুকুর পরে যে দাঁড়ানো এটার হক তার আদায় হবে। কিন্তু তিনি বাড়িয়ে বলবেন, এই বাড়িয়ে বলাটা তো উত্তম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই নামাজ পড়ো, সেভাবে সালাত আদায় করো। সেক্ষেত্রে এটার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে সালাতকে তাদিলে আরকান সহ তাদের ধীরে ধীরে সে সালাত আদায় করবে। এক্ষেত্রে একটি হাদিস আমি উল্লেখ করতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সালাত আদায় করছিলেন এবং তিনি তখন সামি আল্লাহু লিমান হামিদা যখন বললেন, তখন 2 জন সাহাবী পেছন থেকে তারা বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, এতটুকু সহ বললেন। সালাত শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এভাবে যে এই বাড়তিটুকু কে বলেছিলে, কারা বলেছিলে? তখন তারা একটু ভীত সন্ত্রস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধমক দেন কিনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা যখন এটা পড়তেছিলে তখন আমি দেখলাম 30 জন ফেরেশতা তারা প্রতিযোগিতা করছে যে তারা কে কার চেয়ে তোমার জন্য কত বেশি তারা নেকি লিখবে। সুবহানাল্লাহ। সুতরাং এখনো কোনো ব্যক্তি সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা লাকাল হামদ বলা বরং বাড়িয়ে বলা এটা উত্তম। যদি সামি আল্লাহু লিমান হামিদা এতটুকু বলেন তাহলে তার এটা সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। দর্শক লাইনে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম উম্মে কুলসুম, আমার নাম উম্মে কুলসুম, আমি কক্সবাজার সেরাজলা থেকে বলতেছি। জি স্বাগতম, সুদূর কক্সবাজার থেকে। প্রশ্ন আমার হচ্ছে কি ফজরের নামাজের সময় আমি লা ইলাহা ইল্লাল্লাহটা 100 বার পড়ি আর সুবহানাল্লাহ 100 বার পড়ি। তারপরে জোহরের নামাজের সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এগুলা কি 100 বার পড়ি, কিন্তু এগুলো ঠিক হচ্ছে? এগুলো ইসলামে কি পড়া যাবে? আচ্ছা ঠিক আছে, ফজরে জোহরে এই তাসবিহগুলো 100 বার করে পড়া যাবে কিনা? জি। তারপর আরেকটা হচ্ছে কি জোহরের নামাজ মাঝে মাঝে নফল নামাজ পড়ি, না পড়লে কি কোনো সমস্যা আছে? আর যদি পড়ি এটা কি ফজিলতপূর্ণ? মানে এশারের নফল, মাগরিবের নফল, তারপর জোহরের নফল, সুন্নতে মুআক্কাদা পড়ার পরে? জি, এশারের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, এই যে নফল নামাজ। না, মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাহ আছে, জোহরের পরে যে 2 রাকাত সুন্নাহ আছে, এগুলো পড়ার পরে নফলের কথা বলছেন? জি জি, এগুলো আচ্ছা ঠিক আছে। কি সওয়াব আছে না পড়লে কি গুনাহ আছে এটা বুঝিয়ে আচ্ছা ঠিক আছে, না পড়লে গুনাহ আছে কিনা বা পড়লে ফজিলত বা কি,
অনেক ধন্যবাদ। আমল সংক্রান্ত প্রশ্ন আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। মহতারাম খুব চমৎকারভাবে গুছিয়ে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন যে মহতারাম। এরপর আমরা আসছি মহারানা সম্পর্কে। প্রথম প্রশ্ন, স্বামী যদি স্ত্রী মহারানা পুরোপুরি আদায় না করেন আর এই অবস্থা যদি তার ইন্তেকাল হয়ে যায় কি হতে পারে? আচ্ছা, এখানে বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই মোহরের বিষয়টা কদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজহিম, যে আমি জানি যে আসলে স্বামীদের উপরে, তার স্ত্রীদের উপরে স্বামীদের জন্য যে কি দায়িত্ব, কি আমি ফরজ করেছি। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে মহরানা। তো এখানে একটা বিষয় আমি একটু পরিষ্কার করা জরুরি মনে করছি, সেটা হচ্ছে একটি অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয়ে গিয়েছে বিভিন্ন এলাকায়। সেটি হচ্ছে স্বামীর যা সামর্থ্যের বেশি তার উপরে মহারানা চাপিয়ে দেয়া। এটা স্রেফ একটা জেহালাত বা অজ্ঞতা, একটা কুসংস্কার, একটা মানে হচ্ছে একটি মানে অসার আভিজাত্য, যার কোনো সার নাই, অন্তঃসার। কারণ হচ্ছে এখানে মূলত স্বামী এটি স্ত্রীকে দেয়া, এটা তার জন্য ফরজ, এটা আবশ্যক। সুতরাং এখানে স্বামীর সামর্থ্য অনুযায়ী মহারানা নির্ধারণ করা উচিত, যেন ব্যালেন্স, ভারসাম্য হয়, মেয়ের সম্মানও রক্ষা হয়, ছেলেরও সামর্থ্য যেন ঠিক থাকে। কিন্তু একটা জেহালাত যে এখানে বেশি মহারানা ধরা হয় যেন তালাকের প্রশ্নটা না আসে, স্বামীকে যেন আটকায় রাখতে পারে, এটা স্রেফ একটা অজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিন এই অজ্ঞতা থেকে মুমিনদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। আমিন। সুতরাং এটি একটি ফরজ বিষয় যে স্বামী তার স্ত্রীকে মহারানা দিতে হবে। এখন কথা হলো যে তিনি দিতে পারলেন না, তিনি মারা গেলেন, এটা আদায় করতে পারলেন না পরিপূর্ণভাবে। তবে এই নিয়ত থাকাও খুবই অশুদ্ধ যে মহারানা একটা ধরা হোক, এটা তো আর সব আদায় করা লাগবে না। অনেক সময় মেয়েদের পক্ষ থেকে মেয়ের মা অথবা তার খালা পর্দার আড়াল থেকে বলে দেন যে অমকের তো রিক্সাওয়ালার মেয়ে, তারপরে তো তার কত টাকা মহারানা ধরা হয়েছে, সুতরাং এই মেয়ের তো আর বেশি ধরা উচিত। এবং একথাও বলেন যে সব তো আর আদায় করা লাগে না, কিন্তু লিখতে হয়, লিখতে বেশি লেখা লাগে, না হলে হয় না। এই খুবই বাজে কথা, এগুলো শরীয়তসম্মত কথা নয়। সুতরাং আমার মনে হয় এটি এই তথা এই স্বামীর সামর্থ্য এবং এই যাকে বিয়ে করবেন তার মর্যাদা না দিয়ে ইন্তেকাল করলে এই বিষয়ে নির্ধারণ থাকা উচিত। এখন কথা হলো যে না দিয়ে যদি ইন্তেকাল করলে পরিণতি কি হবে? না দিয়ে ইন্তেকাল করলে মহতারাম এখন একটু না জেনে বিরতি থেকে জেনে আসি, দেরি হয়ে যাচ্ছে একটু। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন ইসলামের জীবন বিধান অনুষ্ঠান। চমৎকার আমরা আলোচনা শুনছি, জবাবও আমাদেরকে মুগ্ধ করছে। সময় হয়েছে আরেকটি বিরতিতে যাওয়ার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। চমৎকার আমরা গুছানো এবং সুন্দর মিষ্টি ভাষায় আমরা আলোচনা শুনছি, জবাবও জেনে উপকৃত হচ্ছি। এবার যে প্রশ্নের অংশ বিশেষ ছিল সেটা হলো, স্বামী যদি মহারানা না দিয়ে ইন্তেকাল করলেন তাহলে স্বামীর পরিণতি কি? আলহামদুলিল্লাহ, এখানে যথাসম্ভব স্বামীকে আদায় করে দিতে হবে মৃত্যুর আগে, এটা হচ্ছে স্বামীর উপরে দায়িত্ব। যদি আদায় করতে না পারেন তাহলে স্ত্রীর দায়িত্ব হবে যে স্বামীর রেখে যাওয়া সম্পদ থেকে ওই পরিমাণ তিনি নিয়ে নেবেন, যদি তিনি সাদরে সেটা নিতে চান। আর যদি তিনি মনে করেন যে না তিনি মাফ করে দিবেন, তাহলে মাফ করে দিতে পারেন, যে একসাথে সংসার করেছেন, আমি আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি, মাফ করে দিলাম। যদি তিনি মানে মাফ না করেন যে না আমি মাফ করলাম না, উনি সামর্থ্য থাকা অবস্থায় দেননি, এমনটি সাধারণত হয় না। যদি হয় তাহলে তো এটা কাল কিয়ামতে হকুল ইবাদ নষ্ট করার অপরাধে আল্লাহ তাআলা তাকে কাঠগড়ায় দাঁড় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদায় করে যাওয়ারই তৌফিক দান করুন। আমি এরপরে জমি সংক্রান্ত, সেটা হচ্ছে এক সম্মানিত বোন জানতে চেয়েছেন যে তার শ্বশুর ইন্তিকাল করেছেন, শ্বশুরের টোটাল জায়গা জমি অন্যান্য দেবর ননদরা ভাসুররা ভোগ করছে, কিন্তু স্বামী এখান থেকে কোনো সুযোগ পাচ্ছেন না ভোগ করার, উপকৃত হওয়ার। এছাড়া ওনাদের আর্থিক অবস্থা ততটা সচ্ছল নয়, দুইজন মেয়ে আছে, মেয়েরও বিয়ের সময় হয়েছে। এখন এই ক্ষেত্রে আপনার নসিহা বা পরামর্শ বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমাদেরকে, নীতি তিনি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আল্লাহ তাআলা বলেছেন যে তোমার দুনিয়ার যে অংশ তুমি প্রাপ্য, এটার কথা তুমি ভুলে যেও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পত্তির মালিক বানিয়েছেন, এই মালিক বানিয়েছেন আল্লাহ তাআলা।
এই মিরাসি সম্পত্তির মালিক কিন্তু পৈতৃক সম্পত্তির মালিকানা আল্লাহ তাআলার পক্ষ থেকেই সাব্যস্ত করা। সুতরাং যে মালিকানা আল্লাহ আমাকে দিয়েছেন সেটা তো আমি কাউকে দিতে পারি না, এবং সেজন্য তার উচিত বিধিবদ্ধভাবে আইনগতভাবে মানে হচ্ছে যথাসম্ভব মানে প্রচলিত পদ্ধতি অবলম্বন করে তার অংশ তাকে বুঝে নিতে হবে, ন্যায্য অধিকারটুকু বুঝে নিতে হবে। এটা খুবই দায়িত্ব তার, এটা নিতেই হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। জি, শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে সূরা লোকমানের একটি আয়াতের তিনি উদ্ধৃতি দিয়েছেন, সেটা হলো যে বিগাইরা আমাদিন তারাওনা, খুঁটি ছাড়াই বিশাল আকাশ তিনি তৈরি করেছেন। এইটার দিয়ে কি বোঝানো হচ্ছে, অর্থটা? আসলে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো তিনি বারবার বলেছেন যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসলে প্রত্যেক সৃষ্টির, আসমানে জমিন সৃষ্টি, আসমান জমিন সৃষ্টি, রাত দিন আবর্তন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে হয়েছে মূলত যারা দৃষ্টিশক্তি সম্পন্ন জ্ঞানীদের জন্য এখানে রয়েছে নিদর্শন। আল্লাহ তাআলা এরকম মাঝে মাঝে উদ্ধৃতিগুলো দিয়েছেন, তিনি আমাদের চেতনাকে জাগ্রত করেছেন। তিনি আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে ব্যক্তি, যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে খুঁটি ছাড়া এভাবে স্থাপন করলেন, সাকফা মাহফুজা বলা হয়েছে, এবং বলা হয়েছে এটা হলো একটা ছাদ, বিভিন্নভাবে আল্লাহ তাআলা কোরআনে কথা বলেছেন। হ্যাঁ, সুতরাং এর মাধ্যমে মূলত আমাদের ইমানকে তিনি তাজা করতে চান, এবং আল্লাহ তাআলার অস্তিত্বের জানান তিনি আমাদেরকে দিতে চান, কুদরতের প্রমাণ বহিঃপ্রকাশ তিনি ঘটাচ্ছেন। এর মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস, ফেইথ আরো মজবুত হয়। শুকরান, আল্লাহ তাআলা এর জন্য এটা করেছেন। একজন দর্শক আছেন, আমরা যুক্ত করে নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, পাবনা সুজানগর থেকে আব্দুল জব্বার বলছিলাম। জি, স্বাগতম ভাইয়া পাবনা থেকে, প্রায় সময় পেয়ে থেকে আলহামদুলিল্লাহ। আজকের কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, গত 2 তারিখে সোমবার আমাদের এখানে জালসা হয়েছে। আমাদের মহল্লার মসজিদ সাহেব মিলাদ কিয়াম পড়ে না, উনি বলে যে এটা বেদাত। আর ওই আলেম সাহেবের নাম বলার দরকার নাই, ওই আলেম সাহেব দলিল দিয়ে গেছে, বুখারী শরীফ, মেসকাত শরীফ। উনি বললে যে আমার অডিওতে 1 কোটি টাকা চ্যালেঞ্জ করা আছে মিলাদ এবং কিয়ামের বিরুদ্ধে, যদি কেউ দলিল দিতে পারে। আর উনি এসেই বলে যে দয়া করে আমার যদি কেউ ছবি তোলেন তাহলে আমি কাল কিয়ামতের মাঠে। প্রশ্ন হচ্ছে ভাইয়া, মানে এই কিয়াম, এই বিষয়টা বেদাত কিনা, এই বিষয়টা সূরা, এই তো শুনতে পাচ্ছেন ভাইয়া? বুঝতে পারছেন? হ্যাঁ, শুনতে পেয়েছি। মানে এই যে মিলাদ কিয়ামটা সহি না সহি না, এই বিষয় তো আমাদের কাছে জানতে চাওয়া, তাই না? আর কোন প্রশ্ন ভাইয়া? আর কোন প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, আমাদের মহল্লার মসজিদ বলতেছে কিয়াম, মিলাদ কিয়াম বেদাত, আর উনি বলে গেল জায়েজ। হ্যাঁ, ঠিক আছে, এই বিষয়ে। হ্যাঁ, আর কোন প্রশ্ন? প্রশ্ন হুজুর শোনেন না, আরেকটা প্রশ্ন আছে, আরো 2টি প্রশ্ন আছে হুজুর। জি, বলুন বলুন, আমরা শুনতে পাচ্ছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, উনি এসেই বলে যে কেউ যদি আমার ছবি তোলেন, ভিডিও করেন, কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আমি নালিশ করব। কিন্তু এই বিষয়টা অন্যান্য হুজুররা এসে বলে না। আর 3 নম্বর প্রশ্ন হুজুর একটা, যে আমরা কোরআন শরীফ পড়ার সময় বলি হায়াতাত দুনিয়া, হায়াতিদ দুনিয়া, আর রাব্বিকা রাব্বুকা, আর রাসূল রসুল, এগুলোর কোনো আলাদা কোনো অর্থ আছে কিনা, কথাটা বুঝতে পারছেন হুজুর? জি, এগুলো তো অবশ্যই অর্থ আছে, মহতরমের কাছে আমরা জানবো ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদের সাথেই থাকুন। জি, হ্যাঁ, জি, আমরা জানানোর চেষ্টা করছি যে মহতরম। এরপরে ওই ভাইয়ের প্রশ্ন হচ্ছে, 3 কুল যদি পড়া হয়, উনি আকবরী ফজিলতের কথা আমাদের সাথে শেয়ার করেছেন। এই 3 কুল পড়ার মধ্য দিয়ে শত্রুর মোকাবেলায় শক্তি অর্জিত হয়, এ ব্যাপারে আপনার বক্তব্য? উনি কয়েকটি হাদিস গ্রন্থের রেফারেন্স নিয়েছেন, আবু দাউদ, তিরমিজি, মিশকাত, এই ব্যাপারে আপনার বক্তব্য? বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পাথেয়। তিনি কিভাবে করেছেন এবং তার আলোকে পরবর্তী সালাফগণ, সালফে সালেহিন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, পরবর্তী সময় যারা এটার উপরে আমল করেছেন, আসলাফগণ, তারাই হচ্ছে মূলত আমাদের মানে হচ্ছে আমলের অনুসরণ। আমরা কাদের কি করব সেই হিসাবে তারাই হচ্ছে মিনার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক ফরজ সালাতের পরে এই হচ্ছে আয়াতুল কুরসি পড়েছেন, এবং তার সাথে সূরা ইখলাস, নাস, ফালাক, এগুলোর আমল তিনি করেছেন, এটা সুন্নাহ। এবং ফজরে এবং মাগরিবে আয়াতুল কুরসির পাশাপাশি কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, ফালাক এবং নাস 3 বার করে তিনি পড়েছেন এবং আমাদেরকে পড়তে বলেছেন, এটা তার আমল আছে।
এবং এটা প্রমাণিত যে এই আমলগুলো নিয়মিত করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বিপদ থেকে, শুধু শত্রু নয়, রোগ নামেও যে শত্রু আছে, রোগ, অসুস্থতা থেকেও আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত আমরা তো করেন। কথা আসলে ইয়াকফিকা মিন কুল্লি শাই, ইয়াকফিকা মিন কুল্লি শাই। সুতরাং এটা আমাদের সুন্নাহ হিসেবে আমলে রাখা বাঁচার উচিত। যথেষ্ট হয়ে জি যায়। জি শুকরান মোহতারাম, খুব চমৎকার করে একবারে হাদিসের রেফারেন্স সব বলছেন। জাযাকাল্লাহ খাইরান। সময় হচ্ছে আরেকটি বিরতি যাবার। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের আমাদের এই লাইভ আয়োজন। সময় হচ্ছে আরেকটি বিরতিতে যাবার। ফিরে আসছি, যাবেন না কিন্তু, হাতে অনেক জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আছে। সম্মানিত দর্শক, বিরতির পরে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় অসাধারণ লাইভ আয়োজন ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ মুফতি মুস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা ফেসবুক থেকে প্রাপ্ত প্রশ্নে চলে যাচ্ছি। ফারহানা ইসলাম নামে সম্মানিত বোন জানতে চেয়েছেন, তাসবিহগুলো হাতের আঙ্গুলের সাহায্যে না পড়ে তাসবির মাধ্যমে যদি পড়া হয়, এটা কি ঠিক আছে? হাতের সাহায্যে পড়লে, গণনা করলে ভুল হয়ে যায়, সেই জন্য তাসবির সহযোগিতায় পড়া। চমৎকার। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাসবিহ পাঠ করে আসমান জমিনের সবকিছু। সুবহানাল্লাহ। সুতরাং যদি আমি তার অন্তর্ভুক্ত হই, তাহলে তা আল্লাহ তাআলার প্রশংসিত বান্দাদের অন্তর্ভুক্ত আমি হতে পারলাম। এখানে বোনের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে এর আমলটা অব্যাহত রাখবার তৌফিক দান করুন। আমিন আমিন। তো সেক্ষেত্রে উনি হাতের আঙ্গুলের মাধ্যমে গুনলে যেটা হবে সেটা হচ্ছে, হাদিসে বলা হয়েছে এভাবে যে হাতের আঙ্গুলের মাধ্যমে গুনলে এই হাতগুলো তার জন্য সাক্ষ্য দিবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে হাতের আঙ্গুলে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলের মাধ্যমে গুনেছেন। এখন যদি ভুল হয়ে যায়, তাহলে তাসবিহ বা অন্য কিছুর মাধ্যমে তিনি গণনা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এতে করে তার সওয়াবের কোনো তারতম্য হবে না। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। মহিনা সুলতান নামে তার দুটো ছোট ছোট প্রশ্ন, সেটা হলো নিজের ফোনের ওয়ালপেপারে নিজের ছবি দেওয়া যাবে কিনা? নিজে, এখানে পর্দার বিধানটি খুবই গুরুত্বপূর্ণ। উনি নিজের ফোনের ওয়ালপেপারে, হ্যাঁ, এবং নিজের ফোনের ওয়ালে তিনি দিতে পারবেন, কিন্তু এই সতর্কতায় মানে থাকতে হবে যেন এটা অন্য কোথাও না যায়। তিনি যদি নিজে দেখেন বা তার স্বামী যদি দেখেন বা যারা দেখতে পারেন এরা দেখলে কোনো অসুবিধা নেই, কিন্তু যেন এটি তার মানে হচ্ছে শরীয়তের বাহিরে না যায়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। শুকরান। বোনের দ্বিতীয় প্রশ্ন, চেয়ারে বসে ভাত খেলে নাকি জুতা খুলে খাইতে হয়, সেক্ষেত্রে এই কথার মানেটা কি? এটি আসলে এমনটি আসলে খুব বেশি সচরাচর শোনা হয়নি, তবে অনেক কুসংস্কার প্রচলিত আছে যে জুতা খুলে খেতে হবে বা চেয়ারে বসে খেলে জুতা খুলে খেতে হবে। এমন বিষয়ে আসলে কোনো দিক নির্দেশনা শরীয়তের বিষয় এটা আমার জানা নেই, তবে এরকম কোনো অসুবিধা আছে বলে এটা আমার মনে হয় না। শুকরান। এরপরে প্রশ্ন আমরা চলে যাচ্ছি ফোন কলের। সেটা হলো জি, এক বোনের তাসবিহ সংক্রান্ত, ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে থাকেন, জোহর পরে পড়ে থাকেন, এগুলো পড়লে ফজিলত কি? বিষয় হচ্ছে ওয়াযকুরু, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা অধিক আল্লাহ তাআলাকে স্মরণ করো যেন তোমরা সফল হতে পারো। সুতরাং সফল হওয়ার জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। তো স্মরণ করবার বা জিকির করবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাইফিয়াতগুলো বা যে নিয়মগুলো বলেছেন সেগুলোই অবলম্বন করা উচিত। উনি যদি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এভাবে তিনি বলেছেন। সুতরাং উনি যদি 100 বার করে পড়েন, অতিরিক্ত হিসেবে তিনি পড়তে পারেন, জিকির করতে পারেন, কিন্তু 33 বার কমপক্ষে পড়াটা হলো সুন্নাহ। আরেকটা হাদিসে 10 বারের কথা উল্লেখ আছে। সুতরাং এক্ষেত্রে তিনি যদি এটাকে আবশ্যক মনে না করেন, যে না এটা আমার পড়তেই হবে, এমন মনে না করে যদি সে করেন সংখ্যা পূর্ণ করতেই হবে, তাহলে এটা আবার বেদাত হবে। কিন্তু যদি সংখ্যা পূরণ না করেন, আল্লাহ বলেছেন কাসীরান কাসীরা, অনেক জিকির করো, সুতরাং সেই হিসেবে তিনি করতে পারেন। শুকরান, ছোট্ট কথা, চমৎকার জবাব। জোহরের পরে, বিশেষ করে সুন্নতে মুআক্কাদার পরে যদি নফল যদি পড়েন, তাহলে তো সওয়াব তো অবশ্যই আছে। সওয়াবটাও জানতে চাচ্ছেন, পাশাপাশি যদি নফলটা না পড়া হয় এতে কি কোনো গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। কারণ হচ্ছে তার মূলত হিসাবগুলো হবে ফরজের, রাওয়াতিব মানে হচ্ছে ফরজগুলোর, ফরজের পরে সুন্নাতে মুআক্কাদা বা সুন্নাতে রাওয়াতিব যেগুলো আছে এগুলোর মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে ফরজের পূর্ণতা দেওয়া হবে, ফরজের ঘাটতি পূরণ করা হবে। সেই হিসেবে তিনি যত নফল আদায় করেন তাতে অসুবিধা নেই, কিন্তু সংখ্যা নির্দিষ্ট করা বা করতেই হবে এমন মনে করা, এইটা তখন এইটা শরীয়তের বাইরে যাবে। এর আগ পর্যন্ত তিনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি নফল না পড়া হয় এত তো কোনো অসুবিধা নেই, নফল না পড়লে কোনো অসুবিধা তার হবে না। শুকরান, জাযাকাল্লাহু খাইরান। পাবনা থেকে এক ভাইয়ের জিজ্ঞাসা, ওখানে মাহফিল হয়েছে, জলসা, ওখানে মনে হয় লোকেরা বলে থাকে। এখন আমি মসজিদ বা কারা কি বিষয় উল্লেখ করতে চাচ্ছি না সঙ্গত কারণে, সেটা হলো কেউ বলেছেন মিলাদ কিয়াম বিদআত, কেউ বলছেন বিদআত নয়, বিষয়টা কি?
সুরাহা কি? আসলে বিষয় হচ্ছে যে আমরা এখানে একটু ভারসাম্যপূর্ণ যদি নীতি অবলম্বন করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়ত পূর্ণ হয়ে গেছে, শরীয়ত তো মাওকুফ। এটা সব আলেম, সব ধরনের আলেমদের এ ব্যাপারে একমত যে ইবাদত হওয়ার জন্য এটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রমাণিত হতে হবে। এটা হলো তাওকীফি বিষয়। তাওকীফি, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন নতুন করে শরীয়ত আর আসবার কোনো সুযোগ নেই। এখন সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ পাঠ করতে হবে, তাকে তাজিম করতে হবে, এটা সব ঠিক আছে। কিন্তু আমরা তাজিম বা সম্মান কিভাবে করব সেটা তো তিনি করে দিয়ে গেছে, তিনি বলেছেন। এবং তারপরে সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসছেন, যেমন ভালোবাসা আমাদের পৃথিবীতে আর কেউ কোনোদিন বাসতেও পারবে না, সুযোগও নাই। সুতরাং এই সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারা এমনটি যেভাবে রাসূলকে ভালোবেসেছেন সেভাবেই তো ভালোবাসা উচিত। তো এক্ষেত্রে আমরা দুরূদ তার উপরে পাঠ করতে হবে। এবং যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইমানদারগণ তোমরা রাসূলের উপরে সালাম দাও, এটা যখন এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবীরা প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আপনার উপর দরুদ পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পড়ো দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এখন দুরুদ পড়তে হবে। এবং এখানে কিয়ামটা সমস্যা তখনই হয় যখন কোনো মানুষ মনে করেন যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ হাজির হয়। এই বিষয়টা হলো মূলত এখানে মানে মতভেদের সূত্রপাত। যদি এটা মনে না করেন যে আমি দাঁড়িয়ে সমান, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা দুরূদ পড়ো, কেউ হাঁটছে এটা দুরূদ সে পড়তে পারবে না, পারবে। কিন্তু এটাকে বাধ্য করে নিয়ে দাঁড়াইয়েই পড়তে হবে, এমনটা করলে এটা সুন্নাহ পর্যায়ে আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নাহর মধ্যে থাকবার তৌফিক দান করেন। আমি শুকরান, আপনি ব্যালেন্সপূর্ণ খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। পাশাপাশি ওখান থেকে আরেকটা প্রশ্ন আসছে যে ওই মেহমানের যিনি ছবি তুলবেন কিয়ামতের দিন তার বিরুদ্ধে তিনি নালিশ করবেন, অভিযোগ করবেন আল্লাহর আদালতে, এই ব্যাপারে কতটুকু? আসলে একেবারে শেষের দিকে একেবারে আমরা এখানে দুইটি বিষয়, একটা হচ্ছে শরীয়ত দুইটা ব্যাপারকে মানে হচ্ছে আমাদের সামনে বলে দিয়েছে, একটা হলো আজিমত, একটা হলো রুখসত। এখানে বিষয় হচ্ছে উনি যদি এটাকে এই দৃষ্টিকোণ থেকে নেন যে আমার ছবি কেন তুলবে, ছবি তো শুধুমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন মুসাউবির, তিনি হচ্ছেন আকৃতি দানকারী, এই পর্যায়ে নিয়ে যাওয়াটা আমি মনে করি এটা বাড়াবাড়ি। মানে হচ্ছে এই ছবিকে, প্রচলিত ছবিকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া এটা তো বাড়াবাড়ি হতে পারে, আমি মনে করি এই পর্যায়ে যাওয়াটা উচিত হবে না। বরং উনি বলতে পারেন যে আপনারা কেউ আমার ছবি তুলবেন না, কিন্তু কাল কিয়ামতে তাদের সামনে অভিযোগ দিবেন, এটা বাড়াবাড়িপূর্ণ কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বাড়াবাড়ি থেকে হেফাজত করুন। আমিন আমিন। এরপর সর্বশেষ প্রশ্ন ছিল ফোন কলে, সেটা হচ্ছে হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরা, রব্বুকা রব্বি আল্লাহ, হ্যাঁ রসুলুকা রসুলি, এই জাতীয় কথাগুলোর অর্থটা কি? এগুলো আসলে বিষয় হচ্ছে এগুলো তো গ্রামাটিক্যালি বিষয়, আরবি ব্যাকরণের কিছু ব্যাপার আছে এখানে। যেমন রব্বুকা মানে তোমার রব, রব্বিকা রব্বুকা এর অর্থগত কোনো পার্থক্য নেই, রসুলুহু রসুলিহি এর অর্থগত কোনো পার্থক্য নেই। তবে এক্ষেত্রে আরবি ব্যাকরণের কতগুলো নিয়ম পদ্ধতি আছে, সেগুলো আসলে খুব অল্প কথায় বলবা সম্ভব না। এটা আপনি ভালো কোনো আলেম যিনি আরবি ব্যাকরণ বোঝেন তার কাছ থেকে আরো বিশুদ্ধভাবে বা বিস্তারিত আকারে জেনে নিলে আপনার জন্য সহজ হবে। আল্লাহ আপনাকে সহি বুঝ দান করুন। আমিন আমিন। মোহতারাম, দেখতে দেখতে আমরা শেষ দিকে এসে উপনীত হয়েছি, ঘড়ির কাঁটা বলছে শেষ করতে। আমরা শেষ দিকে একটা ছোট্ট কথা শুনতে চাচ্ছি, পারস্পরিক সম্পর্ক ইসলামের দৃষ্টিকোণ, সেই বিষয়ে আমাদের নসিহত কি হতে পারে আপনাদের পক্ষ থেকে? আমাদের নসিহত হলো আমরা মানে সমস্ত যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং আল কোরআনুল কারীমের নির্দেশনাই আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে অবশ্যই সম্পর্কটা মুসলিমদের সাথেই থাকা উচিত। কারণ হচ্ছে আমরা দুনিয়াতে যার সাথে সম্পর্ক রাখবো তার সাথেই কিন্তু আমার হাসর হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। অমুসলিমদের সাথেও থাকবে। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, মোহতারামের শেষ কথা থেকে আমরা ফিনিশিং যাচ্ছি, সেটা হচ্ছে সম্পর্ক তো থাকবেই। তারপরে সূরা কিরাত পড়তে গিয়ে বিশেষ করে বেতের নামাজ আমরা পড়ে থাকি, ওয়ানাখলা ওয়ানাতরুকু মা ইয়াফজুরুকা, যে বা যারা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে, আমারও ইমানি দায়িত্ব তার সাথে সম্পর্ক ছিন্ন করা। পাশাপাশি যে আমার অমুসলিম ভাই বোন আছে তাদের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদার করা। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বুঝ দান করুন এবং সেই সম্পর্ক স্থাপন করার, সেই পরিবেশ কায়েম করার ইমানি চেতনা দান করুন, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
you.